অপারেশন থিয়েটার অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার ঢুকতেই একগাল মুচকি হেসে বললেন, আপনাকে আমি চিনি। কথা শুনেই অবাক হলেন ডাক্তার জাহাঙ্গীর কবির। এবার এই ডাক্তারকে আরও অবাক করে বললেন, আমাদের দেখা হয়েছিল সিলেটের ওসমানী মেডিকেল কলেজে। মুহূর্তেই অপারেশন থিয়েটার ছেয়ে গেল ভ্রাতৃত্বময় স্মৃতির চাদরে। ডক্টর শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার মনে 2003 বা 2004 আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ সিলেটে একটা বক্তৃতা দিয়েছিলাম। উনি আমাকে জড়ায় ধরছিলেন। এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল। সম্প্রতি ডাক্তার শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, আর তাকে ঘিরেই মুহূর্তে তার দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে নীরবতা। সবাই উৎসুক হয়ে পড়েন দেশের বাহিরে চিকিৎসা করানোর জন্য। কিন্তু তৎক্ষণাৎ ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, দেশের বাহিরে নয়, দেশেই চিকিৎসা করাবেন তিনি। তার এমন সিদ্ধান্তে অবাক হন ভক্তরা, অবাক দেশের মানুষও। সামান্য অসুস্থ হলেই যে দেশের নেতামন্ত্রী ব্যবসায়ীরা চিকিৎসার জন্য বিদেশে দৌড়ান, সে দেশেরই একটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রধান হয়েও ডাক্তার শফিকুর রহমান গো ধরে থাকলেন, দেশেই অপারেশন করাবেন। সংশ্লিষ্টরা বলছেন, কতটুকু দেশপ্রেম থাকলে তিনি এমন ঝুঁকি নিতে পারেন। ডাক্তার শফিকুর রহমান ভরসা করেছেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর। তার এই ভরসায় আরও দৃঢ়তা দেখা যায় অপারেশন থিয়েটারে ডাক্তার ও জামাত আমিরের এই কথোপকথনে। অপারেশনের পর ডাক্তার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, ডাক্তার শফিকুর রহমান যে আমার কাছে অপারেশন করেছেন, এটা তেমন কোনো বড় কথা নয়। বড় কথা এটাই, তিনি বাংলাদেশে চিকিৎসা নিয়েছেন। উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এ সময় ডাক্তার জাহাঙ্গীর আরও বলেন, ওনার 3টি বাইপাস করার কথা ছিল, আমরা 4টা বাইপাস করেছি, যেন কোনো দিক থেকে কোনো সমস্যা না হয়। আচ্ছা, ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। তো ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী বলেন, ডাক্তার শফিকুর রহমানের অপারেশনের সময় অ্যানেস্থেশিয়াতে কোনো রকমের সমস্যা হয়নি। 95% আশা করা যায় ওনার পোস্ট অপারেটিভ কোর্স ভালো যাবে। সেভাবে গেলে সর্বোচ্চ 3 দিন আইসিইউতে রাখা হবে, এরপর কেবিনে হস্তান্তর করা যাবে। না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 দফায় অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ধারাবাহিক চেকআপে তার এই রোগ ধরা পড়ে। পরিবার ও সংগঠন তাকে দেশের বাইরে চিকিৎসার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।